আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিলোনিয়া মহকুমার আমজাদনগর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী জ্যোৎস্না আক্তার। তাকে সহ দেশের ১৯ জন শিশুকে ব্যতিক্রমী ক্ষমতা এবং অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি দিল্লিতে বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি সবার হাতে পুরস্কার হিসেবে পদক এবং শংসাপত্র তুলে দেবেন। ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং খেলাধুলার জন্য ৭ বিভাগে শ্রেষ্ঠদের জাতীয় স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কার প্রাপকদের সঙ্গে আগামী ২৩ জানুয়ারি কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বেঙ্গালুরুতে বোয়িং এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন। তিনি বোয়িং সুকন্যা কর্মসূচিরও সূচনা করেন, যার লক্ষ্য হল বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে দরিদ্র পরিবারের মেয়েদের প্রশিক্ষণ দেওয়া। সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন যে ব্যবসা করার সহজতা, মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং আরও ভালো সংযোগ বিভিন্ন ক্ষেত্রের বৃদ্ধির দিকে পরিচালিত করেছে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন যে উড়ান যোজনা এবং বিমান চালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি এই ক্ষেত্রকে উৎসাহ প্রদান করেছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকার যান দুর্ঘটনাজনিত মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। গতকাল সচিবালয়ে স্টেট রোড সেফটি কাউন্সিলের সভায় পরিবহন মন্ত্রী আরও বলেন, সড়ক সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর সমন্বয় রেখে কাজ করা আবশ্যক। এর সঙ্গে যান দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবীদেরও ট্রাফিক মিত্র হিসেবে যুক্ত করে সচেতনতামূলক কর্মসূচিতে শামিল করা দরকার। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্য সরকার যান দুর্ঘটনা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে আইন ভঙ্গকারী যানবাহনগুলি শনাক্তকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন দপ্তর ও আরক্ষা দপ্তর আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার শুরু করে দিয়েছে। সভায় পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী জানান, ১৫ জানুয়ারি থেকে শুরু রোড সেফটি মাস আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী ৩১ জানুয়ারি আগরতলা সহ গোটা রাজ্যে একসঙ্গে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা চলবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল শিলংয়ে স্টেট কনভেনশন সেন্টারে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্লেনারি অধিবেশনে যোগ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি। উত্তর পূর্বের রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ নেন। মুখ্যমন্ত্রী ডাক্তার শাহ তার বক্তব্যে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের তহবিল বরাদ্দ বৃদ্ধি, টিএমসি কে এইমস এর মতো ইনস্টিটিউটে উন্নীত করা, এডিসি এলাকার মেডিকেল কলেজ স্থাপন, আগরতলা কক্সবাজার আন্তর্জাতিক উড়ান দ্রুত সূচনা সহ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বাধাগুলো সহজ করা ইত্যাদি বিষয়ের উপর জোর দেন। গোমতী জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা গতকাল উদয়পুরে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ২ বিধায়ক অভিষেক দেব রায় ও জিতেন মজুমদার। দুদিনব্যাপী এই মেলায় স্বসহায়ক দল ও রাজ্য সরকারের ৭৫টি স্টল খোলা হয়েছে। বিকেল ২টো থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর গান্ধীগ্রামের পানীয় জল শোধনাগারের অগ্রগতি দেখে সন্তুষ্ট। গতকাল তিনি জল জীবন মিশনের অগ্রগতি দেখতে এই জল শোধনাগারে গিয়েছিলেন। পর্যালোচনার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী চন্দ্রশেখর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে। এই সংকল্পে ত্রিপুরা দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। এখানে প্রত্যেক ঘরে স্বচ্ছ পানীয় জলের পাইপ হচ্ছে। তিনি জানান, জল জীবন মিশনে কেন্দ্র সরকার রাজ্যকে সব ধরনের সাহায্য করছে। পর্যালোচনায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীলা দাস সেন প্রমুখ। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বে গতকাল আমবাসা টাউন হলে ধলাই জেলা ভিত্তিক বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন মেলায় সরকারি দপ্তর থেকে জনগণকে বিভিন্ন সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল লেফুঙ্গা ব্লকের অধীন লাপড়া গৈরজ্ঞ রংথাং বিদ্যালয়ে আয়োজিত ককবরক ভাষা দিবসের র্যালিতে অংশ নেন। পরে এক সভায় তিনি বলেন, ককবরক ভাষার উন্নয়নে রাজ্য সরকার সব ধরনের চেষ্টা করছে। তিনি জানান, রাজ্যে ৯,৫৭,১০৫ জন মানুষ ককবরক ভাষায় কথা বলেন। ককবরক ভাষায় পিএইচডি চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তিনি আরও জানান, টেট পরীক্ষায়ও ককবরক ভাষা যুক্ত করা হয়েছে। এখন আবহাওয়ার খবর।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে ঘন কুয়াশা ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির কাছাকাছি। রাজ্যের সবকটি জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি।